সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টার সাতগায়া খবর। অনন্যার লগে আছি আই অনন্যা। শুরুতেই জানাই দিই আজিয়ার খবরের শিরোনাম দিন। রিয়াদ হত্যা মামলার আসামি নয়নরে গ্রেফতার করছে সানগাঁও থানার পুলিশ। গত রাত ১২টায় ইন্তেকাল করছে আল্লামা মুহাম্মদ সুলতান জৌক নদভী। নারী কমিশন বাতিল সহ ১২ দফা দাবি মহাসমাবেশ। চট্টগ্রামত মার্চ ফর প্যালেস্টাইন স্লোগানে বিশাল মিছিল ও সমাবেশ। চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী রিকশা শ্রমিক দলের শ্রমিক সমাবেশ। ফটিয়াত বাস বাইকর মুখোমুখি সংঘর্ষ, মোটরসাইকেল আরোহীর মৃত্যু। খালেদা জিয়া দেশত্যাগ করে ৫ মে। এবং মিয়ানমার সীমান্তত মাইন বিস্ফোরণত কাঠরিয়া আহত। এবার বিস্তারিত খবর। চট্টগ্রাম নগরীর সানগাঁও থানার হামিদচর এলাকাত রেস্টুরেন্ট ম্যানেজার রিয়াদ হত্যা মামলার পলাতক ১ নম্বর আসামি নয়নরে গ্রেফতার করেছে চানগাঁও থানা পুলিশ। বিস্তারিত জানান সহকর্মী সুমন শাহরিয়ার। সালে চাঞ্চল্য হরজ্ঞ ঘটনা ঘটিল হামিদচরত কর্ণফুলি রিভার ভিউ রেস্টুরেন্টত। ছিনতাইকারীর হামলায় রিভার ভিউ রেস্টুরেন্টের ম্যানেজার অতর্কিত কোবাই হত্যা করছে। পাশাপাশি ওই রেস্টুরেন্টের কর্মচারী থেকে শুরু করে মালিক পক্ষের কেউ বাদ নয় ওই ছিনতাইকারী কিশোর গ্যাংয়েরা। নয়নে আর ডিরেক্ট প্রথমে কুমাজি কুমারির পর আর ফালতু বাজিতে মরে গিয়ে ইধার গলা কুমাজি, ঠিক আছে না? এইটা সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ আছিল এন্ড মানে এইটা ৪-৫ জন মিলি আর ব্যাক করে খেলাটা মারিলে হারিয়ে নেয়। আজ ওই কিশোর গ্যাংয়ের যে মেন প্রধান নয়নের সাংগঠনা পুলিশ গ্রেপ্তার করছে। আর বাম পাশে দেখতে লাগবেন ওরে এল্লে কোবান কোবাইয়ে এখনো পর্যন্ত আজ ১ বছর ধরে পঙ্গত্ব বরণ করেন। এখনো পর্যন্ত সুস্থ জীবনে ফিরে নয়, যেহেতু ও পড়ালেখা করে ওকে বিশ্ববিদ্যালয় ভালো বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেন। আজকে তার লেখাপড়া যান ক্ষতি হয়ে, পারিবারিক ক্ষতি হয়ে, তার শারীরিক ক্ষতি হয়ে এই ক্ষতির দায়ভার নিব হনে। সমাজের প্রত্যেকখান জায়গার ভিতরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আর একত্রিত ভাবে রোগীবাদ দরকার আছে। আর ডাইন পাশে জীবে দেখতে রাখবেন ওকে অসহায় মা একমাত্র ফুয়ারে হারায় এখন সর্বশান্ত হয়ে গিয়ে ফুয়ার বিচার দাবিতে একাধিকভাবে থানা যান কোর্ট দরজে আজিয়া ফুয়ার প্রথম আসামিগিরে গ্রেপ্তার করানোর পরে ওকে স্বস্তি নিঃশ্বাস পালাইয়ে তার মুখের ভাষ্য অনুসারে অবিলম্বে তার পরে যারা হত্যা করছে হত্যার লগে জড়িত তার উপরে দ্রুত বিচারের আওতা আনি ফাঁসির কার্যকর করিবার দাবি জানাই। মাথা বেড়া কুবা কুবাই আমার কল্যা মাঝে নাই না পারি আমার করে মাঝে আমার গমু আমার কিছু দোষ না করে আমার কিছু আছে আমার গিল্লা মারলি জানার বদলাই তারা ফাঁসি চাই যে কোনো কমাই যা পরে যে কোনো আগের জন্য ফাঁসি চাই দেয় নয়নে আর ডিরেক্ট প্রথমে কুমাজি কুমারির পর আর ফালতু বাজিতে মরে গিয়ে ইধার গলা কুমাজি, ঠিক আছে না? এইটা সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ আছিল এন্ড মানে এইটা ৪-৫ জন মিলি আর ব্যাক করে খেলাটা মারিলে হারিয়ে নেয়। তো আর ৬ জন আহত, ১ জন নিহত আর, ঠিক আছে না? নয়নে যদি আরো মাঝে আধ দুভাগ হয়ে ডাইরেক্ট আয় ১ বছর ২০ দিনের আয় যোগী ফোন করতে পারো করি আর দিলে আর ৩ জন আছে আর মামলা আর ঘটনা। তো এখন আর দৃষ্টান্ত শাস্তি যাই আর ওসি আফতার স্যারের আরো ধন্যবাদ। 1 বছর পর আসামির তো জিরাতে হবে। নয়ন তারা সহ নয়ন কবির মামুন ইতারা সহ রুবেল ইতারা সহ ৫-৬ জন আছিল, ৭ জন আছিল ব্যাক করে মিলি হুবাই আর উঠছিল আর রেস্টুরেন্ট ইতারা চিন্তা করতো মোবাইল চিন্তা করতো এরা বাধা দিবার পরে ইতারা আর কি রেস্টুরেন্ট যাই না মানে হামলা করছি অতর্কিত ভাবে। আর রেস্টুরেন্ট আসলাম বেচা কিনা করি এই অবস্থা যাইনি তারা আর উল্টো হামলা করি আর টোটাল ৬ জন আহত করছি, ১ জন নিহত করছি। আলহামদুলিল্লাহ ভালো লাগে। আয় আমরা ফাঁসি চাই তারা ফাঁসি চাই। আই ১ বছর ২০ দিন আজ ফোন আর আজ মানে ২০ বছর
মানে আজ 20 বছর হতে 22 বছর হতে ফোন করতে পারো ঘুরে বেলায় তো ইয়ার তো হস্টার কি আছে মেডিকেল থই আর থাড়ি বেলা বেলায় কিন্তু আমি থাইল্যান্ডে যাই চিকিৎসা করি চিকিৎসা করি তারপর আর 100% ঠিক হইতো না আর সর্বোচ্চ ঠিক হলি 80% ঠিক হলি বুঝে নফিরিবের দেশত গেয়ে গই আল্লামা মুহাম্মদ সুলতান জোক নদভী গত হালিয়া ইন্তিকাল গজ্জি তিনি বিয়াল সাইটটায় তার জানাজা অনুষ্ঠিত হই বিস্তারিত সন সহকর্মী সুমন শাহরিয়র রিপোর্ট। তিনি আন্তর্জাতিক মানের একজন ইসলামী স্কলার। তিনি আরবি সাহিত্যে এবং ইসলামী জ্ঞান প্রচার প্রসারে তার অবদান অসামান্য। তিনি দারুল মাআরিফ আল ইসলামিয়া, এটা একটা ছোট্ট প্রতিষ্ঠান থেকে শুরু করে আজকে একটা মহিরূপে এই প্রতিষ্ঠানটি রূপ লাভ করেছে। এটা একটা আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠান তিনি গড়েছেন। তিনি যেভাবে আন্তর্জাতিক মানের ইসলামী ব্যক্তিত্ব ছিলেন এবং আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠানে তিনি করেছেন। এই প্রতিষ্ঠানের ছাত্ররা দেশে বিদেশে অনন্য ভূমিকা রেখে চলেছে। আল্লামা সুলতান জোক নদভী রাহিমাহুল্লাহ, ওনার সাথে আমার খুব হৃদ্যতা, আমাকে আপন ছেলের মতো স্নেহ করতেন এবং উনি আমাকে 2টা হাদিসের সনদ দিয়েছেন এবং হুজুরের সাথে তিনি আমার উস্তাদ তুল্য। তিনি একজন অত্যন্ত বিনয়ী মানুষ এবং অত্যন্ত ভদ্র এবং নম্র স্বভাবের একজন লোক। আমরা আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করি এবং তার 2টো ছোট ছোট বাচ্চা রেখে গিয়েছেন। তার শোকাহত পরিবার পরিজনকে যাতে আল্লাহ সবরে জমিল এখতিয়ার করার এবং তাদেরকে আল্লাহ যাতে এই ওনার রেখে যাওয়া সন্তানদেরকে আল্লাহ যাতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুক, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, এটাই আল্লাহর কাছে কামনা করছে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মন খারাপ হওয়ার খুব স্বাভাবিক, কারণ আর মুরব্বী বাংলাদেশের শীর্ষ আলেমে দ্বীন বুজুর্গ শেখুল হাদিস, বিশিষ্ট আরবি সাহিত্যিক, বাংলাদেশে যে আলেমে দ্বীন আরব বিশ্বে সর্বজন বিদিত এবং গ্রহণযোগ্য ছিলেন সে মহামনীষী আল্লামা মুহাম্মদ সুলতান জোক নদভী আজ গত হালিয়া রাতে 12টা বাজে আর তুমি বিদায় লইয়ে স্বাভাবিকভাবে হুজুরের ছাত্র হিসেবে আমরা খুবই ব্যথিত এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যাতে হুজুরের জান্নাতুল ফেরদাউস নসিব করে। হুজুর ব্যক্তি জীবন হিসাবে কেন মানব আছে হুজুর আর তো সুরত নয় হুজুরের দেখি আর কোরআন হাদিসের ইতিহাসত সাহাবায়ে কেরামর বিভিন্ন গল্প পড়ছি। সত্যিকার অর্থে একজন জীবন্ত সাহাবায়ে কেরামর নমুনা ছিল হুজুর। আচারে আচরণে শিষ্টাচার এবং আল্লাহ পাক এতে শারীরিক সৌন্দর্য দিয়ে পাশাপাশি হুজুরের চারিত্রিক সৌন্দর্য যে কোনো মানুষের মোহিত করত। বিতর্কিত নারী কমিশন বাতিল সহ 12 দফা দাবিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানত হেফাজত ইসলামী বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হই বিস্তারিত সন ভিডিও ক্লিপত। কোথাও কোনোভাবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু থাকা যাবে না। নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অনেকগুলো ধারা কোরআন সুন্নাহ বিরোধী আছে। সুতরাং এই মঞ্চ থেকে আগেও প্রত্যাখ্যাত হয়েছে, আমরা আবারও বলছি এটা প্রত্যাখ্যাত হয়েছে, আমরা প্রত্যাখ্যান করছি। সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে। পরিষ্কার বিলম্বে সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয়। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। বেশিরভাগ এবং
সাংবাদিক সাথী ও বন্ধুগণ, দক্ষিণ সাইডে স্টেজের বাম সাইডে একটু মেহরবানি করে বসবেন। আপনাদের পরিচয়ের কারণে আমাদের মাহফিল পরিচালনায় কষ্ট হচ্ছে। যারা এখন বসেছেন আর একজন লোক এখান থেকে দাঁড়াবেন। সম্মানিত ওলামা মোশারেত পরিষদ চট্টগ্রামের উদ্যোগে মার্চ ফর প্যালেস্তাইনের বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিতই। নেতানিয়াহু জবাব দে, ফিলিস্তিনে হামলা কেন, ফিলিস্তিনে হামলা কেন, জবাব দে, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, ফিলিস্তিনে হামলা কেন, জাতীয় সংঘ জবাব দে, জাতীয় সংঘ জবাব দে, ফিলিস্তিনে হামলা কেন, গাজাতে হামলা কেন, জাতীয় সংঘ জবাব দে, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো গালে গালে, জুতা মারো গালে গালে, নেতানিয়াহুর গালে গালে, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো গালে গালে, গাজাতে হামলা কেন, জাতীয় সংঘ জবাব দে, আমেরিকা জবাব দে, ফিলিস্তিনে হামলা কেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, ফিলিস্তিনে হামলা কেন, জাতীয় সংঘ জবাব দে, ইসরায়েল গজে, ফিলিস্তিন মুক্ত। চালক মালিক জনতা গড়ে তোলা একতা, এই প্রতিবাদে মহান মে দিবস উদযাপন উপলক্ষে শ্রমিক সমাবেশ করছে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক দল। বিস্তারিত সহকর্মী সুমন শাহরিয়ার রিপোর্ট। আমরা তো জানেন ভাই, আমরা তো খাইতে খাওয়া মানুষ, আমরা কর্ম করে খাই। এই কর্ম পরিশ্রমের বিনিময়ে যাতে আমরা যাতে পাই, সরকারের কাছে আমরা এই আবেদন। আর আজকে জানেন যে বাংলাদেশ এই ভূমি আছে না, কতটি মানুষ লক্ষ লক্ষ মানুষ মাইয়া একবারে দেশ ছেড়ে দেশ শেষ করে বলেছে, লুটে মুটে করে দেশ ছেড়ে একবারে খাইছে, দেশ ছেড়ে 50 বছরের নিচে বলেছে। আপনারা দেখেছেন এই পুনে আছে না যা করেছে, পুনে আছে না পুন্ডারা যা করেছে, যা লুটে মুটে গেছে, এই পুনে ছিল বিচার এই বাংলাদেশে আগে দর্শকের সামনে জনগণের সামনে বিচার আমি চাই। এই পুনে আছে না বিচার যাতে এই বাংলার মুখে জনগণের মাঠে যাতে বিচার হয়। চট্টগ্রামে অনিরিকা চালাবার সিদ্ধান্ত নেবেন না। ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিহত হবে, ওয়ার্ডে ওয়ার্ডে হামলা হবে, সেটা মনে করবে। আলতা ভাইয়ের নেতৃত্বে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। আমরা এই রিক্সা শ্রমিকের জন্য আর কি বলবো, দুঃখের বিষয় 1971 সালে এই বাংলা রিক্সা এক নম্বর অবলম্বন ছিল। এই দেশের মানুষ বাংলা রিক্সা চলার জন্য কিছু মন পছন্দ করে নাই। আর আজকে এই ডিজিটাল ব্যাটারি চালিত রিক্সা নিয়ে অনেক মানুষকে হত্যা। নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ভাইরা, আমরা আজকে যেই বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, মূলত বিষয়টা হলো মে দিবস, শ্রমিকের দাবি আদায়ের দিবস। এবং আপনারা জানেন এই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে পরিচালিত রিক্সা হলো, এটা দেখেন ব্যাটারি চালিত রিক্সা বলবেন, রিক্সা মানে নাম হচ্ছে, শ্রমিকের নাম হচ্ছে রিক্সা। রিক্সা বন্ধ করার জন্য সরকারের প্রবর্তভাবে আমরা তো মেয়েদের জানাচ্ছি বাংলাদেশ রিক্সা হালকা দাম পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ওনাকে বেশ কাজ করা হবে দরখাস্ত দিয়েছি এবং এই বিষয়ে রেডিও করেছি। এবং আপনারা যারা হচ্ছে চালিত রিক্সা আছেন চট্টগ্রাম মহানগরে সবাই প্রবর্তভাবে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের মধ্যে রেলকে দাবি জানাবেন যাতে এই ব্যাটারি চালিত রিক্সা প্রধান প্রধান সড়কের ছুটিতে যাতে না চলে। আপনারা জানেন 2008, 2010, 2012 এগুলো হাইকোর্টের রিট নিয়ে চলতো, এখন কিন্তু হাইকোর্টের রিট নিয়ে চলা হয় না। তখন সেদিন থেকে তারা 8 ঘন্টা চাকরি ডিউটি করার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছিল, সে সংগ্রাম করার পরিপ্রেক্ষিতে তখন সেখানকার স্বৈরাচারী মালিক গোষ্ঠী তাদেরকে ধোঁকা দিয়ে একসাথে জড়িয়ে ধরেছিল, বলেছিল তোমরা একসাথে সবাই
দাবি আমরা পূরণ করে দিব। তখন তাদেরকে একসাথে জড়িত করে বৃষ্টির মতো গুলি করে হত্যা করেছিল। সেদিন তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল, কিন্তু তাদের আন্দোলন সংগ্রাম ক্ষান্ত হয়নি। তখন থেকে তারা যখন দুর্বার আন্দোলন করে, তখন থেকে সেদিন থেকে 8 ঘন্টা ডিউটি দাবি আদায় করলে, তখন তারপর থেকে সারা বিশ্বে আন্তর্জাতিক মে দিবস আমরা যাকে বলি শ্রমিক দিবস হিসেবে পালন করে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পটিয়া যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের উগ্র বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহতর নাম মোহাম্মদ ইয়াসিন প্রকাশ কালু। উপজেলার কুসুমপুর ইউনিয়নের দক্ষিণ হরিখাইন গ্রামের বাসিন্দা। পার্শ্ববর্তী ইউনিয়ন জিরি ফাকিরা মসজিদ বাজারের আজম মির ডেকোরেশন নামে তার উগ্র ডেকোরেশনের ব্যবসা প্রতিষ্ঠান আছিল। শনিবার 3 মে 12টার দিকে মহাসড়কের মনসা হসপিটাল সংলগ্ন শাহ মার্কেট এলাকাত এই সড়ক দুর্ঘটনায় ঘটে। বিষয়টি নিশ্চিত করছে পটিয়া হাইওয়ে থানার ওসি জসিমউদ্দিন। বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী ডেকোরেশনের ব্যবসায়ী কালু ঘটনাস্থলত নিহত। দুর্ঘটনা কবলিত গাড়িগিন উদ্ধার করই। পরবর্তী এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। চিকিৎসালয়ে লন্ডনত গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রায় 4 মাস পর আগামী 5 মে দেশত ফিরিত পারে তিনি। চিকিৎসালয়ে লন্ডনত গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রায় 4 মাস পর আগামী 5 মে দেশত ফিরিত পারে তিনি। 2 পুত্রবধূ সহ 4 মে লন্ডনতুন তার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবার হতা আছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলিবার স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন এ হতা জানাই। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বড় ফুয়া তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং ছোট ফুয়া প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও দেশত ফিরিব। খালেদা জিয়ার চিকিৎসালয়ে লন্ডনত থাকা ডাক্তার জাহিদ হোসেন জানাই বিএনপি প্রধানের স্বাস্থ্যর চূড়ান্ত পরীক্ষা গিনের মধ্যে আছে শুক্রবার 2 মে এবং যেগিন শেষ হয়ে যাবগুই। শারীরিক দিকতুন খালেদা জিয়া অনেকটা ভালো আছে বলে জানাই তিনি। নাইখাংছড়ি সীমান্তর মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক কাঠুরিয়া আহত। বান্দরবনের নাইখাংছড়ি ও কক্সবাজারের উখিয়ার মধ্যবর্তী রেজু আমতলি সীমান্তর ওপারে কাঠ সংগ্রহ করতে গেল তিনি। গত বৃহস্পতিবার বেলা 11টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত যুবকের নাম মনসুর আলম। তিনি উখিয়া উপজেলার রাজপালং ইউনিয়নের তুলাতলি গ্রামের সিরাজ মিয়ার ফুয়া। বিস্ফোরণে তার বাম পা ক্ষত বিক্ষত। তারে উন্নত চিকিৎসালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত স্থানান্তর করা হয়। রাজপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম জানাই মনসুর আলম প্রায় সীমান্তর ওই এলাকাতুন কাঠ সংগ্রহ করত। এবারও একই উদ্দেশ্যে সীমান্ত এলাকাত গেল। কাঠ সংগ্রহের এক পর্যায়ে শূন্য রেখা ফারইয়ে তিনি মিয়ানমারের কিছুটা অভ্যন্তরে ঢুকি পড়ে। আর এরতুন আরাকান আর্মির ফুতিরাহা মাইন বিস্ফোরণে তিনি আহত। লাইখাংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুরুল হক জানাই মাইন বিস্ফোরণত এক কাঠুরিয়া আহতর বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি অকলের মাধ্যমে উনাগি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ঘটনা ঘটতে। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত 9টার সিএনটিভির সাতগায়া খবর আবার চলে এসম অনরালাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিরিজের লগে থাকুন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।